প্রসঙ্গটা উঠে এলো যখন, না বললে হয় না। এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম, গিয়ে বললো, বাবা আপনার গলায় তুলসীর মালা নেই কেন? আমি বললাম, এই তো মালা আছে। না না, তুলসী নেই কেন, রুদ্রাক্ষ কেন? আপনি জানেন না কোনটি তুলসী নিতে হয়? আমি বললাম, হ্যাঁ জানি, কোনটি নিতে হয়, তবে তুলসী নিতে হয় এরকম কোনো বিধান না। আপনি জানেন না তুলসীর মালা না নিলে কীর্তন করা নিষিদ্ধ, কীর্তন শ্রবণ অপরাধ? ঠিক 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 বলছি। আচ্ছা বলো তো দেখি, তুলসীর স্বামীর নাম কি? মায়ের একটু বলবেন, তুলসীর স্বামীর নাম কি? শঙ্খচূড় দৈত্য। তুলসীর স্বামী কি? দৈত্য। ভালো করে খেয়াল করবেন, দেবতা নয় কিন্তু, দৈত্য। দেবতা দানবের যখন যুদ্ধ হয়, এই শঙ্খচূড় দৈত্যের স্ত্রী, যার নাম তুলসী, এর উপরে আশীর্বাদ ছিল, যতদিন তোমার সতীত্ব থাকবে ততদিন তোমার স্বামীর জীবন থাকবে, যেদিন তুমি অসতী হবে সেদিন তোমার স্বামীর মৃত্যু হবে। বলুন তো, এই তুলসীর অসতীত্ব অসত্যত্বে রূপান্তরিত কে করেছিল? নারায়ণ, তাই না? শঙ্খচূড় দৈত্য সেজে নারায়ণ ছলনা করে সতীত্ব হরণ করে, আর মৃত্যু হয় শঙ্খচূড় দৈত্যের। এবার বলুন, আপনার স্বামীকে যদি কেউ মেরে ফেলে, তার সঙ্গে আপনার বন্ধুত্ব হবে না শত্রুতা হবে? ঘোর শত্রুতা স্থাপন হলো। ইস্কান থেকে এলো, সত্যযুগ থেকে কি এলো? ত্রেতাযুগ। ত্রেতাযুগে বলুন তো, মা সীতা যখন পিণ্ড দেয়, 5টা সাক্ষী ছিল, তার ভিতরে তুলসীও ছিল। তুলসী মিথ্যে বলেছে না সত্যি বলেছে? ভালো করে বলবেন, মিথ্যা বলেছে না সত্যি বলেছে? মিথ্যা বলেছে। বলুন, যে মিথ্যাবাদী, এমন মিথ্যাবাদী যে কিনা ভগবানের ঘরে প্রবেশ করে ঘরের ঘটনাকে মিথ্যা করার চেষ্টা করলো, রামকে ভুল বোঝানোর চেষ্টা করলো, সেই মিথ্যাবাদী যদি আপনি গলায় রাখেন, তাহলে বলুন কৃষ্ণ সাধনা হবে? কৃষ্ণ সত্য না মিথ্যা? তাহলে যে মিথ্যা কথা বলল, যে নিজে ঠিক নেই, সে আপনাকে ঠিক পথে কিভাবে চালনা করবে? তাই বলে কি তুলসীর মালা পরবো না? কেন পরবো? শোনো, তুলসী কণ্ঠে থাকলে তোমার মনে রাখা লাগবে, হে ঠাকুর, এই সেই তুলসী যে তোমার ঘরে মিথ্যা কথা বলেছে, চরম অপরাধী হয়েছে, অভিশাপ প্রাপ্ত হয়েছে, আজও পর্যন্ত কলিযুগে কুকুরে যার মাথায় প্রস্রাব করে, কেন? মিথ্যে বলেছে তাই। হে ঠাকুর, সেই দেবী তুলসীকে আমি কণ্ঠে রাখলাম কেন? তুলসী যে অন্যায়টা করেছে, সেই অন্যায়টা যেন আমার দ্বারা না হয়। তুলসী যে মিথ্যে কথাটা বলেছে, সেই মিথ্যে কথাটা যেন আমার কণ্ঠ থেকে না নির্গত হয়। তাই মিথ্যাবাদী তুলসীকে কণ্ঠে রেখে আমি প্রতিনিয়ত সত্যের সন্ধান করব, সত্যের উপাসনা করব। আর এই তুলসী আমায় মনে করিয়ে দেবে, তুমি মিথ্যা যেন বলো না গো, তুমি মিথ্যা যেন বলো না, তুমি মিথ্যা যেন বলো না গো, তুমি মিথ্যা যেন বলো না গো। যেমন করে আমি বলি তেমন করে বলো না গো। যেমন করে যেন বলি, মিথ্যা যেন বলো না গো। যেমন আমার দশা হয়েছে তেমন দশা না হয়ে যেন, যেমন আমার দশা হয়েছে, যেমন তেমন দশা না হয়। যেমন আমি অভিশাপগ্রস্ত তেমন যেন না হয়ে যেন, যেমন আমি অভিশাপগ্রস্ত তেমন যেন না হয় গো। তাহলে বোঝা গেল, ক্লিয়ার হলো? আমরা এতদিন জানতাম কণ্ঠে নেওয়া লাগবে, কেন নেওয়া লাগবে জানতাম না। কিছু কিছু প্রসঙ্গ আছে, সেগুলো যতক্ষণ না উঠে আসে ততক্ষণ ক্লিয়ার হয় না। এইবার বাবাজি করলেন, ভালো করে টান দিলেন, দিয়ে বললেন গলা খালি কেন? একখানা মালা নিয়ে গলায় দিলেন। ভালো করে শুনুন, সেটা তুলসী দিলেন, বেল দিলেন, গোলাপ দিলেন, কি ফুল দিলেন, কি উদ্রাক্ষ দিলেন, কথা এটা না। কথা এটা, একটা মালা তার গলায় পরিয়ে দিয়েছে। দেওয়ার পর হলো কি, মাতৃদেবী এবার বললেন, আচ্ছা এই যে আমায় মালা পরিয়ে দিলে,
আমি তো শুনেছিলাম বিয়ের সময় মালা পরায় কেউ। এই যে বিয়ে দিলে, এটা কোন বিয়ে? বলে শোনো, তখন যেটা বিয়ে হয়েছে ওটা জড় জগতের স্বামী, আর এই যে তুমি মালা পরলে এটা জড় জগতের স্বামী না, সেই অনন্ত চিদানন্দ জগতের স্বামী। তার সঙ্গে আজকে তোমার যোগ সূত্র হলো। প্রেম সে বলো হরি হরি। আচ্ছা আচ্ছা, তো বেশ, এইবার বলে শোনো, ভিক্ষা করেছো, পথের প্রতীক হয়েছো, তিলক সেবাও করেছো, মালাও নিয়েছো, এবার আপনার পথে আপনি চলো, করহ সাধন ভজন। আপনার পথে আপনি চলো, করো ভজন সাধন। আপনার পথে আপনি চলো, করহ ভজন। আপনার পথে আপনি চলো, করো ভজন সাধন। সেই দয়াল 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 প্রতি রাখো সুন্দর মন। সেই দয়াল 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 প্রতি রাখো সদা মন। সেই দয়াল দয়াল দয়ালের প্রতি রাখো সদা মন। সেই দয়াল দয়াল দয়ালের প্রতি রাখো সদা মন। যেন অন্য চিন্তা করো না হে, যেন অন্য চিন্তা করো না গে, করো না হে। যেন অন্য চিন্তা করো না গে। এই দয়াল বিনা এ জগতে অন্য চিন্তা করো না হে। এই দয়াল বিনা এ জগতে অন্য চিন্তা করো না গে। নাম বলো নাম জপো, নাম করো সার। নাম বলো নাম জপো, নাম করো সার। নাম ভজ নাম জপো, নাম করো সার। নাম ভজ নাম জপো, নাম করো সার। নাম ছাড়া কলি জীবে গতি নাহিয়া। ওই নাম ছাড়া কলির জীবের গতি না ঘিয়া। নাম ছাড়া কলি জীবে গতি নাহিয়া। ওই নাম ছাড়া কলির জীবের গতি না ঘিয়া। তাই একবার হরি হরি বলো, একেবারে হরি হরি বলো, একবার হরি হরি বলো। একেবারে হরি হরি বলো। আজ আপনারা এসছেন, আমরা এসছি, আজ বললে বলতে পারবেন, আজ বলার সুযোগ আছে, আজ বলার মতন পরিবেশ আছে, আজ বলার মতন পরিস্থিতি আছে। আজ বলে নিন, এমন একদিন আসবে যে আপনি বলার তো চেষ্টা করবেন, সেদিন বলতে পারবেন না। তাই একেবারে হরি হরি বলো, একেবারে হরি হরি বলো। হরি বিনে গতি নাই ভাই, একেবারে হরি হরি বলো। হরি বিনা গতি নাই, একেবারে হরি হরি বলো। হরি আমার পথের প্রতি, একবার হরি হরি বলো। ওই হরি নামে প্রত্যেক হরি 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 বলো। হরি আমার মতি গতি, একবার হরি হরি বলো। হরি আমার মতি গতি, একবারে হরি হরি বলো। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। হরি আমার মতি গতি, হরি বলো হরি বলো। হরি আমার মতি গতি, হরি বলো হরি বলো। হরি বলো হরি বলো। হরিনাম রত মাতৃ চলিতে লাগিল। চলিতে লাগিল। আস্তে 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 চলতে 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 বিশাল এক পাহাড়ের সম্মুখে আস। তখন কখন? সকালবেলা। এখান থেকে আর একটা দিন চললে জগন্নাথ এসে যাবেন। ঠিক সেই সময় গর্ভ যন্ত্রণা শুরু হলো। আহা, সঙ্গের সাথী যারা ছিলেন, মাতৃ কি কথা ছিল, কি কথা ছিল? যেখানে প্রসব যন্ত্রণা হবে সেখানে আমায় ছেড়ে দিয়ে চলে যাবে। যেখানে প্রসব যন্ত্রণা হবে সেখানে আমায় ছেড়ে দিয়ে চলে যাবে। একটা দিনের রাস্তা, এই একদিন গেলে জগন্নাথ প্রভুর কাছে পৌঁছে যাব। এখন যে তোমার প্রসব যন্ত্রণা হয়েছে, আর এখন যদি আমরা এখানে থেমে যাই, আমাদেরও তো জগন্নাথ দর্শন হবে না। আর তোমার যদি পুত্র সন্তান বা কন্যা সন্তান জন্ম হয়, তাহলে জন্মানোর পরে কি বলে? অশৌচ। আর এই অশৌচ যদি একবার দর্শন হয়, আমরা তো আর জগন্নাথ দর্শন করতে পারবো না। কৃষ্ণের আর একটা প্রতিমূর্তিকে, তিনি হলেন জগন্নাথ।
উচিত। ব্রত করতে গেলে না খেয়ে করতে হয়, তাই না? পূজা করতে গেলে না খেয়ে করতে হয়, কিন্তু জগন্নাথ প্রভু এমন এক প্রভু, তার পূজা করতে গেলে না খেয়ে না, আগে প্রসাদ পাও, তারপর জগন্নাথ দর্শন পূজন চিন্তন করো। এখন তোমাকে আমরা তো না পাচ্ছি ফেলে রেখে যেতে, আর না পাচ্ছি তোমার সঙ্গে থাকতে, আমরা কি করব? করজোড় করে বললেন মাতৃ, যাও যাও, তোমরা চলে যাও। আমার এই গর্বে যে আসছে, মনে হয় এ আমার কেউ না। অনেক চিন্তা করে, অনেক ভাবনা করে, অনেক ডাকতে ডাকতে এই পুত্র সন্তানটা আমি নিয়েছিলাম। আমি ভেবেছিলাম এ আমার কাছে থাকবে, আমরা মায়ের ছেলেতে মিলে জগন্নাথ দর্শন করো। কিন্তু হায় রে আমার পোড়া কপাল, আর একদিনের রাস্তা, আর এই একদিনের রাস্তাতেই এসেই তুই কিনা এই সময় তোর পৃথিবীতে আসার সময় হলো, তুই আমার পুত্র না, আমি তোর মা না। বলো তো মায়েরা, পুত্র যদি মাকে কষ্ট দেয় তখন কি মনে হয়? যে কোন মুহূর্তে আমি তোকে পেটে ধরেছিলাম, কোন জন্মের অপরাধ, কোন জন্মে কি পাপ করেছিলাম যে তোর মতো পুত্র সন্তান আমার সংসারে। আজ তাকিয়ে দেখুন, মাতৃ উদরে হাত দিলে, দিয়ে বলে উঠলেন, তুই পৃথিবীতে আসবি যখন, তাহলে দেরি কেন করছিস? আর দেরি করিস না। একটা গুফা, সেই গুফায় গিয়ে আশ্রয় নিল, আর পেটে প্রচন্ড চাপ দিয়ে বললেন, আমি তোর কেউ না, তুই আমার কেউ না, যা তুই আমার ছেড়ে চলে যা। পুত্র সন্তান প্রসব হল, ওয়া ওয়া করে কেঁদে উঠল, কিন্তু এই মাতৃদেবী তার দিকে ফিরেও তাকালেন না। তোর মুখ দেখবো আমি, আমি জগন্নাথের মুখ দেখতে যাচ্ছি, আর সেই যাত্রায় তোর বাবা আমায় বাধা দিল না, তুই আমায় বাধা দিয়ে দিলি। তুই আমার পুত্র না, তুই কুপুত্র। আর কুপুত্র যদি বংশে আসে, তাকে আগের থেকে ত্যাগ দেওয়ার দরকার, তা না হলে তার সঙ্গে যদি আমি জড়িয়ে থাকি, পরে গিয়ে সে এমন কাণ্ড করবে, পুরো সংসারটাকে ডুবিয়ে দেবে। তাই এখন থেকে আমি তোকে ত্যাগ দিয়ে দিলাম, তোকে ছেড়ে দিলাম। মাথার আঁচলটা, ঘোমটাটা খুলে এইভাবে ভালো করে পেঁচিয়ে নিলে, ভালো করে খেয়াল করবে, বুক থেকে এইভাবে নিয়ে আর কোমরে পেঁচিয়ে নিলেন। কেমন? যারা মা হয় তারা জানে যন্ত্রণা কত হয়। যাতে চলতে পারে তার জন্য ঘোমটা খুলে কাঁধ থেকে কোমরে পেঁচিয়ে নিলেন। এটা কোন রূপ? ঠাকুর বলে উঠলেন, হে মাতৃ, তুমি যেই কোমর জড়িয়ে দিয়ে বুক ঘষ্টাতে ঘষ্টাতে জগন্নাথে যাচ্ছ, তোমার এই যাওয়া বিফল হবে না। আগামী সময়ে যদি কেউ কোনো মান্নাত মানসিক আমার কাছে বা কোনো দেবতার কাছে করে, তুমি যেমন দণ্ডি দিতে দিতে জগন্নাথে যাচ্ছ, এটাকে কি বলা হয়? দণ্ডি। তেমনি করে আগামী দিনে মায়েরাও তোমার যন্ত্রণা মাথায় করে বয়ে বেড়াবে। আর যদি কোনো মানসিক করে থাকে ঠাকুরের কাছে, কোনো দেবী দেবতার কাছে, কোনো ভগবানের কাছে, তারাও কোমর জড়িয়ে ভিজে কাপড়ে, ভিজে কাপড় কেন? তুমি পুত্র সন্তানের জননী হয়েছ, তুমি ভেবেছো তুমি অশৌচ, তাই জন্ম দেওয়ার পরে তুমি স্নান করেছো, আর সেই ভিজে কাপড়ে বুক ঘষ্টাতে ঘষ্টাতে কোথায় যাচ্ছ? জগন্নাথের কাছে। আগামী দিনেও মায়েরা আজ থেকে শুরু হলো কি? দণ্ডির প্রথা। আপনারা যারা দণ্ডি দেন, যদি কেউ প্রশ্ন করে দণ্ডি পৃথিবীতে কে কবে কোথায় করেছিল, এ হলো তার প্রমাণ। মাতৃদেবী এই প্রথম বুক ঘষ্টাতে ঘষ্টাতে চলেছেন কোথায়? জগন্নাথের দিকে।
আর উচ্চ কণ্ঠে জগন্নাথের দিকে উদ্দেশ্য করে মনে মনে ভাবছেন জগন্নাথের কথা, আর কণ্ঠে বলে বলে যাচ্ছেন, উচ্চ কণ্ঠে বলছেন, জয় জগন্নাথ প্রভু দয়াময় করুণা সাগর নাথ হে, কৃপাময় ভব ভয় ভঞ্জন কৃত দাস হে, স্বীকার প্রভু দয়াময় এ অধমার আজ হে, নমনিতি পরিধবেশ সুক্ত সাক্ত পরিস্থিত, জয়তি জয় জয় জগন্নাথ স্বরূপ নারায়ণ হে, মঙ্গলতি মঙ্গল ভवन कारण जूत हे, जगत गुरु जगत गोसाई हे दीननाथ बंधु हे दीननाथ बंधु हे दीननाथ बंधु।